হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো রিয়েলমি তাদের জিটি সিরিজের মোবাইল ফোন GT 5 তারা ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে। তো এই মোবাইল ফোনটিতে রয়েছে 24 জিবি র্যাম, 240 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তার সাথে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর মতন একটি পাওয়ারফুল চিপসেট এবং এই মোবাইল ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব এবং বন্ধুরা এই বিষয়টি আলোচনা করব যে এই মোবাইল ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং যদি লঞ্চ হয় তাহলে কত টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটির এক নজরে বক্সের ভিতরে কি কি পাচ্ছে এই বিষয়টি যদি দেখে নিই, তাহলে আপনারা প্রথমে এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, তার সাথে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, তার সাথে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি টু টাইপ সি একটি কেবল, তার সাথে পেয়ে যাবেন একটি 240 ওয়াটের ফাস্ট চার্জার। এবং যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল ফোনটির ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে সেই গ্লাসের জন্য কোন প্রোটেকশন থাকছে এটা আসলে জানা যায়নি। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির থিকনেস হলো 8.9 mm এবং মোবাইল ফোনটির ওয়েট হলো 205 গ্রাম। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন, কিন্তু এই মোবাইল ফোনটিতে আপনারা কোনো প্রকারের এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আমার মনে হয় না যে এই মোবাইল ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজন আছে, কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 1 TB পর্যন্ত স্টোরেজ। তাছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ফন্ট সাইজে চলে আসি, অর্থাৎ যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চের একটি অ্যামোলেড 1.5K ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1240x2772 পিক্সেল এবং মোবাইল ফোনটিতে রয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা ইনডোর এবং আউটডোরের দুই জায়গাতে আপনারা এই মোবাইল ফোনটি একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে HDR10+ এর সাপোর্ট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ইউটিউবে ভিডিও হাই কোয়ালিটিতে দেখতে পারবেন। এছাড়া আপনারা যে কোনো ধরনের ভিডিও আপনারা হাই কোয়ালিটিতে দেখতে পারবেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি স্টেরিও স্পিকার, যার ফলে আপনাদের মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স আরো দুর্দান্ত হবে, কেননা বন্ধুরা এখানে HDR10+ এর সাপোর্ট রয়েছে। তার সাথে রয়েছে একটি স্টেরিও স্পিকার, যার ফলে আপনার হাই কোয়ালিটির ছবি এবং হাই কোয়ালিটির সাউন্ড এই মোবাইল ফোনটি থেকে পাবেন। তো এক কথায় বলতে গেলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনার একটি পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটা হলো 4nm বেস। তো এই চিপসেট বর্তমানে অ্যান্ড্রয়েডের জগতে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, যতক্ষণ না পর্যন্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এই চিপসেটটি লঞ্চ করা হচ্ছে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় 16 লাখের উপরে চলে যায়, তাহলে আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা আসলে কোন লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি কুলিং সিস্টেম, যার ফলে আপনারা যখন এই মোবাইল ফোনটি দিয়ে গেমিং টেমিং করবেন তখন এই কুলিং সিস্টেমের ফলে এই মোবাইল ফোনটি আসলে ততটা পরিমাণে হিট হবে না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 24 জিবি র্যাম, যেটা হলো ফিজিক্যালি র্যাম, এখানে কোনো এক্সটেনেবল র্যাম নেই। আপনারা ইচ্ছা করলে 24 জিবি র্যামের সাথে আরো এক্সটেনেবল র্যাম যোগ করে দিতে পারবেন। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 1 TB ফোন স্টোরেজ এবং যার র্যাম টাইপ হলো LPDDR5X এবং স্টোরেজ টাইপ হলো UFS 4.0। তো এক কথায় এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা উড়াধুরা গেমিং করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই লেভেলের গেম এই জায়গাতে হাই সেটিং এ খেলতে পারবেন, এর স্মুথলি খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। কেন না বন্ধুরা অ্যান্ড্রয়েডের সবচেয়ে পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে Realme UI 4.0, যেটা হলো বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। ফোনটি যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 4600 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 240 ওয়াটের ফাস্ট চার্জার, যার ফলে আপনাদের এই মোবাইল ফোনটি 0 to 100% চার্জ করতে অ্যারাউন্ড 12 মিনিটের আশেপাশে সময় লাগতে পারেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই মোবাইল ফোনটি চার্জে দিয়ে আপনারা বাইরে যাবেন, বাইরে থেকে আবার চলে এসে দেখতে পাবেন যে এই মোবাইল ফোনটিতে 100% চার্জ হয়ে গেছে। তো এক কথায় বলতে গেলে মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। এই মোবাইল ফোনটি যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC, ইনফ্রারেড পোর্ট ইত্যাদি বিষয়গুলো সাপোর্ট থাকলেও এই মোবাইল ফোনটিতে আপনারা কোনো প্রকারের FM রেডিও সাপোর্ট পাবেন না, কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের 3.5mm জ্যাক নেই। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এবং এই মোবাইল ফোনটির
রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K এবং 60 fps এ ভিডিও শুটিং করা যাবে। এবং বন্ধুরা মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও শুটিং করা যাবে। তো এই মোবাইল ফোনটির আমার কাছে একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ফুল এইচডি প্লাসের ভিডিও শুটিং করতে পারবো, তার চেয়ে বেশি আমরা ভিডিও শুটিং করতে পারবো না। তো যেহেতু আমরা এত দামি একটি মোবাইল ফোন কিনছি, তো এই জায়গাতে কমপক্ষে হলেও সেলফিতে 2K যদি আমাদেরকে ভিডিও শুটিং করার সুযোগ দিত, তাহলে আমার মতে এটি আর একটু ভালো হতো। তো বন্ধুরা যাই হোক, এই মোবাইল ফোনটি যদি প্রাইস নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি চাইনাতে যে দামে লঞ্চ হয়েছে এবং চাইনার টাকা যদি বাংলা টাকা যদি কনভার্ট করা যায়, তাহলে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 57,000 টাকার আশেপাশে হয়। তো বাংলাদেশে যদি এই মোবাইল ফোনটি লঞ্চ হয়, তাহলে এই জায়গাতে 60,000 টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এই মোবাইল ফোনটি আসলে বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং আদৌ কি এই মোবাইল ফোনটি বাংলাদেশে লঞ্চ হবে কিনা। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি আসলে বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং লঞ্চ হবে কিনা এ বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো শিওর তথ্য পাওয়া যায়নি। যখনই শিওর তথ্য পাওয়া যাবে আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি এই বিষয়টি জানতে চান যে এই মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে এবং সবার আগে তথ্যটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।